নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শুক্তো রেসিপি। শুক্তোটা পুরো আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো বানাবো। অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তো তৈরি করা হয় সেইভাবে আজকে শুক্তো তৈরি করব। পুরো স্বাদে গন্ধে ভরপুর। তো স্বাদ আর গন্ধ মুখে লেগেই থাকবে। তো শুক্তো বানানোর জন্য দেখুন, এখানে আমি কিছু সবজি নিয়েছি: বেগুন, গাজর, রাঙা আলু, একটা বড় সাইজের আলু, দুটো কাঁচকলা, উচ্ছে, আর কয়েকটা বিনস আর সজনে ডাঁটা। এই কটা সবজি আমি আগে কেটে নেব। আলুটাকে ছাড়িয়ে নেব। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজরটা কেটে নেব। রাঙা আলুর খোসাটা ছাড়িয়েও লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা কেটে নেব। কাঁচকলাটা কেটে সঙ্গে সঙ্গে জলে ধুয়ে নেবেন, না হলে কালো পড়ে যাবে। কেটে ধুয়ে নিয়েছি। আমার সব সবজিগুলো কাটা শেষ হয়ে গেল। এরপর আমি উনুন ধরিয়ে দেবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। এখানে দেখুন কিছুটা রাঁধুনি মশলা নিয়েছি, এই রাঁধুনি মশলাটা দিয়ে দেবো। আর পানমৌরি নিয়েছি, পানমৌরিটাকে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নেব। শুকনো খোলা এগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই মশলাটা না দিলে শুক্তোর গন্ধ বা টেস্ট কিছুই পাওয়া যাবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেজে আমি তুলে নিয়েছি, ঠান্ডা হলে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে কয়েকটা বড়ি নিয়েছি, আগে বড়িটাকে ভেজে নেব। বড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আমি বেগুন দিয়ে দেবো। বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করবো না। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচকলাটাকে ভাজা করে নেব। কাঁচকলাটা আমি ভাজা করে নিয়েছি, তুলে নেব। কাঁচকলাটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আর রাঙা আলুটা একসঙ্গে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি সবশেষে উচ্ছেটাকে ভেজে নেব। ভাজা মশলাটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। উচ্ছেগুলো দেখুন একদম লাল কড়কড়ে করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো এইভাবে ভাজতে হবে, তুলে নেব। মশলা গুঁড়ো করতে করতে এ পাশে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেল, তুলে নেব। একটা শুকনো লঙ্কা নিয়েছি, কেটে দিয়ে দিব। শুক্তোতে কেউ ঝাল খায় না, তবু আমি স্বাদের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল। একটা তেজপাতা দিয়ে দেবো। এখানে কিছুটা পাঁচ ফোড়ন নিয়েছি, পাঁচ ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটাকে আমি ভালো করে নেড়ে নিলাম। সজনে ডাঁটা, গাজর আর বিনসটা আমি দিয়ে দেবো। এই সবজিটা ওদিকে ভাজা হতে হচ্ছে।
আমি এখানে কিছুটা কালো সর্ষে নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি, বেটে নেব। এদিকে এই সবজিটা ভাজা হতে হতে দেখুন আমি এখানে সর্ষেটা বেটে নিয়েছি, কাজু আর সর্ষে। প্রথমে আদা বাটা দিয়ে দেব, সবজির সঙ্গে আদা বাটাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, আলু আর রাঙ্গামটা দিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। আগে থেকে কোনো লবণ দিইনি সবজিতে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুক্তোতে হলুদ অনেকেই দেয় না, তবে আমি অল্প করে একটু হলুদ দিলাম, দিতে পারেন নাও দিতে পারেন। ভালো করে নিয়ে নেবো। এরপরে আমি সর্ষে আর কাজু বাটাটা দিয়ে দেবো, বাকি ধোয়া জলটা দিয়ে দেবো। আমি সর্ষে আর কাজু বাটাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখানে দেখুন আমি দুধ নিয়েছি, গরুর দুধ, গরুর দুধটা দিয়ে দেবো। পুরোটা আমি গরুর দুধে করছি না, অর্ধেক জল আর অর্ধেক দুধ দিচ্ছি, আপনারা পুরো দুধেও করে নিতে পারেন। একটা ঢাকা চাপা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখে নেবো, দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি বেগুন, ভেজে রাখা বড়ি আর উচ্ছেটা দিয়ে দেবো একসঙ্গে। ভালো করে মিশিয়ে দেবো। আর অল্প করে চিনি দিয়ে দেবো, শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দেবো, আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে রান্না করে নেব। ঢাকা আসলে দেখে নেব। বন্ধুরা, আলুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, আর শুক্তোটা পুরো তৈরি হয়ে গেল। আমি এখানে 10 মিনিট মতো জাল দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আমি কিছুটা ঘি দিয়ে দেবো, ঘিটা অবশ্যই দিতে হবে। ঘি দিয়ে দিলাম, আর শেষে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, পানমৌরি আর রাঁধুনি মশলা, এই মশলাটা অবশ্যই দিতে হবে। এই মশলাটা না দিলে কোনো টেস্টই পাবে না, আর গন্ধও পাবেন না এই শুক্তোতে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে ভরপুর শুক্তো। তো নামিয়ে নেব। একটা পাত্রে শুক্তোটাকে ঢেলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দুপুরে গরম ভাতের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগবে, গরম ভাতে পুরো জমে যাবে, পুরো স্বাদে আর গন্ধে অপূর্ব, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে দেখুন। এই ভাজা মশলা দেওয়ার পরে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমার এই শুক্তো রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইভাবে একবার শুক্তো বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।